এদের সংখ্যা তো বেড়েই চলেছে বাবা। ভ্রাতা তুমি ঠিকই বলেছো বাবা। চিন্তা করো না পুত্র, ওদের সংখ্যা যত খুশি বাড়ুক না কেন, ওদের আমি শেষ অবশ্যই করে ছাড়বো। যেভাবে আমি এদের সবাইকে শিক্ষা দিয়েছি সেভাবেই কানাইকেও শিক্ষা দিতে হবে। যুদ্ধের সময় যুদ্ধভূমি এভাবে ছেড়ে চলে যাওয়া যায় না, আর ওকে ছাড়া এই যুদ্ধ শেষও হবে না কখনো। সেজন্য এবার তোমরা দুজন এদের সবাইকে সামলাও। ঠিক আছে বাবা। আচার্য, আমার এই ঘা আবার ফিরে আসছে কেন? আপনি আমাকে সুস্থ করছেন না কেন আচার্য? আপনি তো বলেছিলেন যে আমি পাতালে এলে আমার ঘা সেরে যাবে। যতক্ষণ না কৃষ্ণ পাতালে আসছে তোমার ক্ষত সারিয়ে তুলতে পারবো না। কি? কিন্তু আচার্য, এটা তো আমার সাথে বিশ্বাসঘাতকতা। আপনার কথায় আমি সবকিছু করলাম পাতাল লোকে আসার জন্য, তাহলে আপনি আমাকে সাহায্য কেন করছেন না? আমি আপনাকে বিশ্বাস করেছি আচার্য। আর সেটাই করা উচিত, কারণ এ হলো সমগ্র অসুর জাতির প্রতিশোধের প্রশ্ন। কৃষ্ণের পরাজয় এবার সুনিশ্চিত করতেই হবে। কৃষ্ণ, আমি তোমায় বলে দিচ্ছি দাদা খুব রেগে যাবেন। আমার তো মনে হচ্ছে তুমি আজ ওনার হাতে অবশ্যই মার খাবে। দাদা আমাকে মারবেন? রাধা, দাদা আমাকে এত ভালোবাসেন, আজ পর্যন্ত আমার গায়ে হাতই তোলেননি। সেটাই তো, দাদার ভালো মানুষের না খুব বাজে সুযোগ নাও তুমি। যার রাগে সবাই ভীত হয় তাকে দেখেই ভয় পাও না তুমি। কানাই, কোথায় তুমি? এই দেখো, এসে গেছেন দাদা। আরে কিচ্ছু হবে না। কৃষ্ণ, গলা শুনে তো মনে হচ্ছে উনি অত্যন্ত রেগে আছেন। দেখো আমার কথা শোনো, উনি এখানে আসার আগে তুমি ওখানে চলে যাও, নয়তো খুব রাগ করবেন তোমাকে এই বিশ্রামের পরিস্থিতিতে দেখে। না রাধা, আমি এখন যেতে পারবো না, আমার খিদে পেয়েছে, আমি বিশ্রাম করতে চাই। কৃষ্ণ, এই মুহূর্তে এক্ষুনি যাও। না, আমি এখন যাব না। কৃষ্ণ, যাও এক্ষুনি। তুমি যাবে কি যাবে না? খুব নির্দয়ী হয়ে গেছো তুমি রাধা, এইভাবে খালি পেটে কি করে আমাকে যুদ্ধে যেতে বলতে পারো? যুদ্ধ করতে গিয়ে যদি আমি অজ্ঞান হয়ে যাই তাহলে? ঠিক আছে, বলো কি খাবে? একটু ক্ষীর বানিয়ে দাও, একটু লাড্ডু এনে দাও, আর কিছু ব্যঞ্জন, একটু মিষ্টি, ভাত এনে দিও, আর তার সাথে। কৃষ্ণ, এত পদ খাওয়ার পর যুদ্ধ করা অসম্ভব ব্যাপার, আর এগুলো বানাতে তো সন্ধে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যা বানাতে পারো তাই বানাও, কিছু একটা আয়োজন তো করো। রাধা, আমার খুব খিদে। তুমি যাও, খাবারের আয়োজন করো না। কানাই, দাদা, কি করছো তুমি এখানে? শান্ত। কি করছো? এটা কি বিশ্রাম করার সময়? আরে আরে দেখুন দাদা, আপনি খুব ব্যাকুল হয়ে পড়েছেন, আপনি একটু নিঃশ্বাস নিন, একটু বসে পড়ুন। আচ্ছা তাহলে আমি চিন্তাও করবো না। কানাই, এখানে অসুরের সংখ্যা কিছুতেই কমছে না, ওরা ধ্বংসলীলা চালাচ্ছে। আর ওদিকে ইন্দ্রলোকে বলি বিধ্বংসী কাজকর্ম করছে, আর তুমি এখানকার যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ওদিকে ইন্দ্রলোকে ইন্দ্রদেবকে সাহায্য করতে কেন যাচ্ছ না? অগ্নিদেবের এই শক্তির দ্বারাও বলিকে বেশিক্ষণ আটকে রাখা যাবে না। এবার একটিমাত্র শক্তি আমাদের সাহায্য করতে পারে। দেবমাতা অদিতি তপস্যায় রত রয়েছেন, আর ঘোর তপস্যার বলে মা এই পর্বতের রূপে আমাদের সবার সামনে রয়েছেন। আমাদের ওনার কাছে প্রার্থনা করতে হবে যাতে উনি নিজের তপস্যায় এখন বিরাম দেন আর আমাদের সংকট নিবারণ করেন। হে দেবমাতা অদিতি, আপনি হলেন আমাদের সকল দেবতাদের জননী, দয়া করে আমাদের সাহায্য করুন। নিজের তপস্যা এখন বিরত রেখে আমাদের সমস্যা নিবারণ করুন মা, আমাদের আপনি রক্ষা করুন মা।
প্রণাম মা। পুত্র ইন্দ্র, আপনার তপস্যায় বিঘ্ন ঘটানোর জন্য আমি ক্ষমা প্রার্থী মা, কিন্তু আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। এই বিপদের হাত থেকে আমাদের রক্ষা করুন, আপনি রক্ষা করুন মা। পুত্র ইন্দ্র, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? অসুররাজ বলি দেবলোকে আক্রমণ করেছে। ওই বলিকে শুধুমাত্র শ্রীকৃষ্ণই বধ করতে পারেন, কিন্তু শুধু শ্রীকৃষ্ণই না, মহাদেবও আমাদের সাহায্য করবেন না বলে দিয়েছেন। আমি এই ঘটনাক্রমে হস্তক্ষেপ করতে পারবো না। আমি আপনার অসহায় পুত্র, এবার আপনার কাছে সাহায্য চাইতে এসেছি মা। আমি বিশ্বাস করি যে আপনি আমাদের সাহায্য অবশ্যই করবেন। আমাদের সাহায্য করুন মা। আমি তোমাদের অবশ্যই সাহায্য করব, কিন্তু কৃষ্ণ তোমাদের কেন সাহায্য করতে পারছে না? কোনো এক প্রতিজ্ঞার কারণে। একটা প্রতিজ্ঞা রয়েছে যা পালন করার জন্য এসব করতে হচ্ছে দাদা। দেখো কানাই, আমি তোমার এই কথা কিছুতেই বুঝতে পারছি না। এরকম হঠাৎ করে তোমার পুরনো কোনো প্রতিশ্রুতি পালনের ইচ্ছা কেন জেগে উঠলো? কি কারণে? আর তুমি দয়া করে এটা আমাকে বলো যে তুমি কোন প্রতিশ্রুতির কথা বলছো? শুধু এটুকু জেনে রাখুন, কৃষ্ণ কখনো নিজের কোনো কর্তব্য থেকে, কোনো প্রতিশ্রুতি থেকে, নিজের ধর্ম থেকে পিছু পা হয় না, আর না কখনো পিছু পা হবে। সব প্রতিশ্রুতি পালন করেছে, এই প্রতিশ্রুতি অবশ্যই পালন করবে। ঠিক আছে কানাই, কিন্তু এটা অবশ্যই মনে রেখো যে এবার সবকিছু তোমার হাতে আছে। এখানে আমাদের যতজন সৈন্য যুদ্ধ করছে, যুদ্ধে মরছে, ওখানে ইন্দ্রলোকে যে ধ্বংসলীলা চলছে সবকিছু তুমি আটকাতে পারতে। তার জন্য তোমার যা যা করার খুব তাড়াতাড়ি করতে হবে কানাই। কারণ যদি একবার বলি ইন্দ্রলোকে নিজের আধিপত্য স্থাপন করে নেয়, তা নিজের অধীনে করে নেয়, তাহলে এই সমস্ত ব্রহ্মাণ্ড বিনাশের মুখ দেখবে কানাই। অসুরদের শাসন, অনৈতিকতা আর পাপ, এগুলো মানবতা শেষ করে দেবে কানাই। শুধু 3টে শব্দ বলবো দাদা, সব ঠিক হবে। আপনি কখনো একটা পর্বতকে দেখে থাকবেন। দিনের বেলায় যদি দেখেন এই পর্বতকে কত সুন্দর দেখতে লাগে, এত বিশাল, এত সুন্দর প্রকৃতির এই দৃশ্য দেখে মনে শুভ চিন্তার উদ্ভব হয়। এবার সেই পর্বতকেই আপনি অন্ধকারে দেখুন, ততটাই ভয়াবহ মনে হয়। এবার এটাই হয় মানুষের সাথেও, আর এটাই হয় অন্য কোনো স্থানের সাথেও। এবার এর কারণ কি? তাহলে কি মানুষের রূপ, তার ব্যক্তিত্বের কোনো মাহাত্ম্য নেই? না, এরকম কখনোই নয়। এর সমস্ত কৃতিত্ব পায় প্রকাশ। শুধুমাত্র এই প্রকাশই আপনার গুণকে, আপনার ব্যক্তিত্বকে, আপনার রূপ আরো উজ্জ্বল করে সংসারের সামনে নিয়ে আসে। তাহলে আপনিও অন্ধকার থেকে প্রকাশের পথে অগ্রসর হন, সেই মানুষগুলোর দিকে অগ্রসর হন, সেই দিশায় অগ্রসর হন যা আপনার ভেতরের গুণগুলিকে, আপনার ব্যক্তিত্বকে সংসারের সামনে আনতে পারে। যদি আপনি তা করতে পারেন, তাহলে আপনি জীবনভর সুখী থাকবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna